আয়ের নজির আলিপুরদুয়ার পুরসভার 1,25,00,000 টাকার বাড়তি আয় হয়েছে পুরসভার। খরচের পরও 1,25,00,000 টাকা সঞ্চয়। 25 লক্ষ টাকা পুরকর্মীদের পেনশন তহবিলে, বাকি 1 কোটি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট। পুরসভার বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কথা বলবো রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজকুমার, কিভাবে সম্ভব হলো? দেখো মিমি, অ্যাকচুয়ালি এই যে আয়, যে ব্যয়ের পরেও যে এই অতিরিক্ত আয় এবং এটা যে সঞ্চয় করছে, এটা সম্ভব হয়েছে মূলত সেটা হচ্ছে ব্যয় কমিয়ে। আলিপুরদুয়ার পুরসভা কর্তৃপক্ষ সূত্রে যেটা জানা গিয়েছে যে বিভিন্ন খাতে যে পুরসভা যে ব্যয় করতো, অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠান পরিচালনায় বা পুরকর্মীদের টিফিনের জন্য বা নানান খাতে যে ব্যয় হতো, সেই ব্যয় সংকোচের কারণেই কিন্তু এই বাড়তি আয় হয়েছে। এবং দীর্ঘদিন থেকে কিন্তু রাজ্যের সমস্ত এই যে স্থানীয় যে প্রশাসন, অর্থাৎ পঞ্চায়েত, পুরসভা, সকলকে কিন্তু আয় বাড়ানোর জন্য নজর দিতে বলেছিল রাজ্য সরকার। সেই নির্দেশ মেনেই কিন্তু আলিপুরদুয়ার পুরসভা এই বাড়তি সঞ্চয় করতে পেরেছে। এবং সবচেয়ে খুশির খবর যেটা, যে পেনশন তহবিল, পুরকর্মীদের যে পেনশন হয় তার 60% কিন্তু সমস্ত পুরসভাকেই নিজস্বভাবে সেই 60% খরচ, পেনশনের খরচ বহন করতে হয়। ফলে পেনশন তহবিলে এই 25 লক্ষ টাকা সঞ্চয় করার ফলে কিন্তু পেনশনার যারা আছে তারাও খুশি। মিমি, ধন্যবাদ। ওন ফান্ডের যে আমাদের নিজস্ব ফান্ড আছে, সেখানে আমরা অনেক কিছু খরচ কমিয়ে এই টাকাটা আমরা বাঁচাতে সক্ষম হয়েছি। যে লাস্ট বোর্ড মিটিং, সেখানে ডিসিশন নিয়েছি যে আমরা 1 কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রাখবো। সেখান থেকে যেই টাকা আয় হবে, সেই আয়ের টাকা দিয়ে আমরা পৌরসভার মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করব। পেনশন হোল্ডার যারা আছেন তার জন্য আমরা 25 লক্ষ টাকা ওনাদের ফান্ডেও রাখব। আমরা পেনশনার্স অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ডেপুটেশন দিয়েছি এটা আবার চালু করার জন্য। তো এখন দেখছি যে সেটা চালু হয়েছে, কিছু টাকা রাখা হয়েছে। আমি সাধুবাদ জানাচ্ছি এই প্রসেসকে। এইভাবে চললে পেনশনার্স এবং ফ্যামিলি পেনশনার্স অ্যাসোসিয়েশনের যে যারা আছে তাদের পরিবারগুলো ভবিষ্যতে সুরক্ষিত থাকবে। ডাকঘর থেকে রীতিমতো উধাও 12 লক্ষ টাকা। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব বর্ধমানের জামালপুরে। বাড়িতে অসুস্থ মা চিকিৎসার জন্য পোস্ট অফিস থেকে টাকা তুলতে না পেরে মাথায় হাত। অভিযোগ, পুলিশে নালিশ জানিয়েও কোনো লাভ হয়নি। টাকা ফেরত পেতে তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ছেলে। পূর্ব বর্ধমানের জামালপুর, এখানকার হাটতলার বাসিন্দা রঞ্জিত পাল। স্ত্রী রাধারানী এবং ছেলে সুরজিৎকে নিয়ে সংসার। রঞ্জিত পেশায় কুমোর। কষ্টের টাকা ভরসা করে রেখেছিলেন জামালপুর ডাকঘরে। সব মিলিয়ে প্রায় 12 লক্ষ টাকা। অভিযোগ, সেই টাকাই হাওয়া। 1 বছরের জন্য রেখেছিল। 1 বছরের আগেই তুলতে গিয়েছিলাম, যেহেতু মায়ের খুব প্রচন্ড বাড়াবাড়ি হয়, টাকা পয়সা নেই। তখন পোস্টমাস্টার বলে আজ নয় কাল এসো, কাল প্রবলেম হচ্ছে, তারপর দিন এসো, 5-6 দিন এইভাবে ঘোরায়। তখন টাকা পায় না বলে চেঁচামেচি করে বলে বইপত্র ছুড়ে দিয়ে পোস্টমাস্টার বলে যা খুশি যা পারবি করে নিয়ে যা। হ্যাঁ, জামালপুরে আমি অনেকবার থানাতে বলি, পুলিশ কোনো রকম কোনো গুরুত্ব দেয় না, আমাদেরকেও গুরুত্ব দেয় না, কোনো কিছুই গুরুত্ব দেয় না, যতবারই যায়। বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রঞ্জিতের স্ত্রী। তখন টাকার প্রয়োজন। জামালপুর ডাকঘর থেকে টাকা তুলতে যান। অভিযোগ, তখন নাকি পোস্টমাস্টার বলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তা শুনে মাথায় হাত। অভিযোগ, এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। পোস্ট অফিস থেকে টাকা ফেরত পেতে শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রঞ্জিত পালের ছেলে সুরজিৎ। হাইকোর্টে পোস্ট অফিসের টাকা চুরি হয়েছে বলে আমরা হাইকোর্টে কেস করতে হয়েছে। অনেক জায়গায় চিঠি করি, পোস্ট অফিসে করি, ডাক বিভাগে করি, বর্ধমানে করি, আর কলকাতায় মেন ডাক বিভাগে করি। থানাতে যায়, কোনো সাপোর্ট পাইনি, ওই জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে। মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলা ওঠে এবং মামলায় উনি তড়িঘড়ি 2 মিনিটের মধ্যেই বলেন সিডি কলপর করা হোক। এবং আমি বলি এটা কোনো চিট ফান্ড নয়, ডাকঘর থেকে এইভাবে টাকা তছরূপ হচ্ছে। উনি 7 ফেব্রুয়ারি ডেট দিয়েছেন, সিডি কলপর করেছেন, উনি দেখে বলেছেন আমি এর বিচার করব। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।
বাঁকুড়ায় বেহাল জলের ট্যাঙ্ক যে কোনো সময় ভেঙে পড়ার ভয়। অভিযোগ, বেহাল দুটি ট্যাঙ্ক ভাঙতে গড়িমসি করছে বিষ্ণুপুর পুরসভা, আর এতে আতঙ্কে স্থানীয়রা। কোথাও খসে পড়েছে প্লাস্টার, কোথাও বেরিয়ে এসেছে লোহার কাঠামো। বাঁকুড়ার বিষ্ণুপুরে এমনই হাল দুটি জলের ট্যাঙ্কের। স্থানীয়দের দাবি, তাড়াতাড়ি এই দুটি ট্যাঙ্ক ভেঙে না ফেললে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। ট্যাঙ্কিটা ভাঙা অবস্থায় পড়ে আছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা খুব ভয়ঙ্করই বাস করছি এখানে, জল ভরা হয় ও কিন্তু যে কোনো টাইম ধসে যেতে পারে। ট্যাঙ্কির অবস্থা খারাপ, খুব এনি টাইম পড়ে যেতে পারে। সিমেন্ট গুলো পড়ছে, সিমেন্টের পাথর গুলো ভয় লাগে যে ট্যাঙ্কি যখন তখন উল্টে যেতে পারে। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় 19টি ওয়ার্ড, সবকটি ওয়ার্ডে খাবার জল যায় এই দুটি জলের ট্যাঙ্ক থেকে। একটি পুরসভা অফিসের কাছে আর একটি কুমারী টাকিতে। দুটি ট্যাঙ্কি প্রায় 40 বছরের পুরনো, বছর 5 ধরে বেহাল। সম্প্রতি এর স্বাস্থ্য পরীক্ষা করেন খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা। তারা দুটি ট্যাঙ্ক ভেঙে ফেলার পরামর্শ দেন। সেই মতো বিকল্প দুটি ট্যাঙ্ক তৈরি হয়ে গিয়েছে। বিকল্প ট্যাঙ্ক তৈরি, কিন্তু তা সত্ত্বেও বেহাল একটি ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে, আর একটি এমনিই দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভগ্নপ্রায় এই দুটি ট্যাঙ্ক ভাঙতে অযথা দেরি করছে পুরসভা। যে কোনো দিন ট্যাঙ্ক দুটি ভেঙে পড়তে পারে, সেরকম হলে কিন্তু মহা বিপদ। ওটা ভেঙে দেওয়া উচিত। বাই চান্স ছিলাম গায়ে টায়ে কোনো মন্দ পড়ে গেলে বিপদের সমস্যা আছে, তো ওইটা ভেঙে দেওয়া উচিত। দুটো দপ্তরের কাছে জমা হয় এবং দপ্তর যুদ্ধকালীন পরিস্থিতিতে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক টেন্ডার প্রক্রিয়াও হয়ে গেছে। আমাদের এমইডি সুপার ইঞ্জিনিয়ার কাকু জানিয়েছি, তারাও এসছেন পুরো টিম। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। চিতাবাঘের লেজ ধরে টানাটানি, ছিঁড়ে নেওয়া হলো চিতাবাঘের লেজের লোম। খাঁচাবন্দি চিতাবাঘকে লাঠির খোঁচা মারা হলো। মালবাজারের নেপুচাপুর চা বাগানে অমানবিক এই ছবি দেখা গেল। বন দফতরের খাঁচায় পূর্ণবয়স্ক চিতাবাঘ, খাঁচাবন্দি চিতাবাঘকে এইভাবে অত্যাচার। আমাদের সমাজের বিভিন্ন ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যে জমা হচ্ছে, এবং আমাদের সেই ফ্রাস্ট্রেশন গিয়ে কাদের ওপর জমা পড়ছে? যারা প্রতিবাদ করতে পারবে না, যারা নিরুপায়, যারা নিরস্ত্র, তাদের উপরে। এটার থেকেই বোঝা যায় যে আমাদের মানসিক বিকৃতি কোন স্তরে চলে গেছে মানুষের। মাথাভাঙায় জোড়া বাইসনের তাণ্ডব। ঘোকসাডাঙ্গায় লোকালয়ে ঢুকে পড়ে দুটি বাইসন। চাষের জমিতে এই দুই বাইসনের তাণ্ডব। জোড়া বাইসন দেখে রীতিমতো আতঙ্কে বাসিন্দারা। এই জোড়া বাইসন তাণ্ডব চালায় সাত সকালে। রাজীব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজীব, এই বাইসন দুটিকে, রাজেশ রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, বাইসন দুটিকে কি জঙ্গলে ফেরত পাঠানো গেল? দেখুন, এর আগেও কিন্তু মাথাভাঙা 2 ব্লকে বাইসন এর তাণ্ডবের ঘটনা ঘটেছে, এবং আজ সকালে কিন্তু মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় এই জোড়া বাইসনকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। চাষের জমিতে বাইসন দুটি তাণ্ডব চালায়। এরপরই কিন্তু স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বন দপ্তর এবং পুলিশ প্রশাসনকে খবর দেয়। ঘটনাস্থলে বন দপ্তর ও পুলিশ কর্মীরা রয়েছেন, তবে তারা বাইসন দুটিকে ট্রায়াঙ্গুলেট করার চেষ্টা করছেন। এখনো হতাহতের কোনো খবর নেই, তবে বন দপ্তর সূত্রে যেটা খবর যে তারা ঘটনাস্থলে রয়েছে এবং বাইসন দুটোকে ট্রায়াঙ্গুলেট করার চেষ্টা করছে। এখনো বাইসন দুটোকে ট্রায়াঙ্গুলেট করা সম্ভব হয়নি, তবে দ্রুত বাইসন দুটোকে ট্রায়াঙ্গুলেট করবে বলে আমরা বন দপ্তর সূত্রে জানতে পেরেছি।